কমিউনিকেশনের যোগাযোগের মধ্যে অনেক অ্যাডভান্স লেভেলে চলে যায়, উইচ মিনস যে সে সাবলীল ভাবে যোগাযোগ করতে পারছে, তখন তাদেরকে আমরা কিরিং এর মধ্যে কিওয়ার্ড যেগুলো হলো গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে শব্দগুলো ওগুলো, এবং কনসেপ্ট, যে ধরো খাওয়ার কনসেপ্ট, বাইরে যাওয়ার কনসেপ্ট, বাথরুমে যাওয়ার কনসেপ্ট, টিভি দেখার কনসেপ্ট, হ্যাঁ, কনসেপ্ট গুলো আমরা দিয়ে দিই। যেমন এই ছোট্ট রিংটার মধ্যে দেখো যে ওয়াশ হ্যান্ডস, ওয়াশ একটা শব্দ, হ্যান্ড একটা শব্দ, দুইটা যখন একসঙ্গে যুক্ত করছো তখন এটা ইট বিকামস এ কনসেপ্ট যে আমরা হাত ধোয়ার ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এরকমই কিওয়ার্ডস দিয়ে আমরা বাচ্চাদেরকে একটা বাঞ্চ তৈরি করে দিই, তখন সে সাবলীল ভাবে তার যখন যেটা যেভাবে দরকার সে সেটা যোগাযোগ করছে, বুঝছো? এটা হলো গিয়ে তোমার পেক্স এর, ধরো আমাদের স্কুলে যেভাবে করি আমরা। তো আমি পরবর্তীটা চলে যাচ্ছি। একটা আন্ডারস্ট্যান্ডিং আমি কি একটু শেয়ার করতে পারি যে হ্যাঁ বলো বলো। আমি যেটা বুঝতে পারলাম মানে প্যারেন্ট হিসেবে আপনার ইয়ে থেকে, যে একটা বাচ্চা মানে আমি যদি বলি তার সক্ষমতা এবং অক্ষমতা এই দুটো জিনিস অ্যাসেস করতে হবে। মানে বাচ্চাটা কতটুকু পারে কতটুকু পারে না, এবং যতটুকু পারে ওইটুকু ব্যবহার করে কতটুকু পারে না, মানে কতটুকু সে কমিউনিকেশন পায় না। যেমন উদাহরণ হিসেবে আপনি বলছেন যে একটা বাচ্চা হয়তো সে কথা বলতে পারছে না, ছবি এঁকে দেখাবে, তাহলে তাকে তো ছবি আঁকাটা পারতে হবে, মানে মানে ওই বাচ্চাটার ওইটা থাকতে হবে যে ওইটুকু পারবে তাকে অতটুকু। তার মানে দেখা যায় আপনি যে কথাটা বলছিলেন তখন যে খুব ডিটেইলড এবং খুব মানে পারফেক্ট একটা অ্যাসেসমেন্ট খুব দরকার, যে বাচ্চাটাকে মানে ইয়ে করার জন্য, অ্যাসেস করে বোঝার জন্য যে ঠিক আছে এই ইয়েটা আচ্ছা ঠিক আছে, আমরা তার পরের স্লাইডে যেতে পারি যদি আপনি চান তাহলে। না না আমার কোনো সমস্যা নেই। না না এটি আর কি, এটি আমি যেটা বুঝতে পারলাম যে মানে বাচ্চার যে সক্ষমতা যতটুকু আছে, দেখা যায় প্রত্যেকটা বাচ্চার কিছু না কিছু একটা পজিটিভ একটা স্ট্রেংথ থাকে, সেই স্ট্রেংথটা কাজে লাগিয়ে তার উইকনেসটা, এবং আপনাদের হাতে অনেকগুলো অপশন যেটা কাজে লাগে, অথবা কখনো কখনো কম্বাইন করে দুটো একসাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো আমি এখন পেক্স এর ব্যাপারটা আসছি, যে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম ফোকাসিং অন টিচিং দ্য স্টুডেন্ট টু ইনিশিয়েট, মানে হলো সূচনা করে ইন্টারাকশন রাদার দেন রিলাইং অন টিচার টু ডু সো, উইচ মিনস পেক্স আমাদের করার একটা কারণ হলো গিয়ে যে সব সময় তোমাকে আমি বলে দিচ্ছি যে সবুজ তুমি কাজটা এভাবে করো, কিংবা সবুজ তুমি কি এখন ভাত খাবে, সবুজ তুমি কি এটা চাও না ওইটা চাও, তার বদলে তুমি আমাকে বলছো যে ইনান ভাই আমি এখন পানি খেতে চাই, তাই না? সবসময় আরেকজনের উপর নির্ভরশীল হওয়ার চেয়ে ওইটাই বলছিলাম তখন আপনি তখন একটা কথা বলছিলাম না যে স্পন্টেনাস, আমি এইটা মিন করতে চেয়েছিলাম যে নিচে থেকে বলে না কেন, সে ছোট হোক অল্প হোক হয়তো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে খাবারের কাছে, হ্যাঁ, তো শুধু একটা শব্দ খাবো এটা বললেও কিন্তু বাবা মা বুঝতে পারে যে সে কোনো একটা খাবার। একেবারে সত্যি, একেবারে সত্যি, যে তুমি একটা মানুষকে স্বাধীনতা দিচ্ছ, ব্যক্তি স্বাধীনতা যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, তুমি ওই বাচ্চাটাকে কিংবা ওই মানুষটাকে ব্যক্তি স্বাধীনতা দিচ্ছ। এর চেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর কি আছে? হিউম্যান রাইটস এর ওয়ান অফ দ্য বেসিক জিনিস তো, তাই না, যে ব্যক্তি স্বাধীনতা। তো যাই হোক, আমি সামনে আগাই। তো the PECS training protocol is based on the principles of applied behavior analysis, ABA, যেটা হয়তো তোমরা ABA থেরাপির সঙ্গে অনেকে পরিচিত আছো, যে বাচ্চাদের যেখানে অটিস্টিক বাচ্চাদের মেইনলি, যে কিংবা অন্যান্য বাচ্চাদের সঙ্গে ABA থেরাপি ইউজ করা যায়, যে যেখানে বিহেভিয়ার রিলেটেড ইস্যুগুলো তোমার ডিল করা হয়। তো পেক্স নর্মালি ABA যে থিওরি ওইটার উপর বেস করেই কাজ করে বাচ্চাদের সঙ্গে। The goal of PECS is to spontaneously and functional communication, মানে হলো কি যেখানে বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে এবং কার্যকরীভাবে তোমার যোগাযোগ ব্যবস্থাটা নিজে থেকে ব্যবহার করবে, বুঝছেন? Verbal prompts are not used, thus building immediate initiation and avoiding prompt dependency, মানে হলো কি যে আমরা যখন PECS ব্যবহার করি, হ্যাঁ, সবসময় কিন্তু আমরা তোমাকে প্রথমেই যে উৎসাহ দিচ্ছি যে ভাই তোমার কি দরকার, না আমি অপেক্ষা করব, আমি বসে থাকবো ঘন্টার পর ঘন্টা, কিন্তু তোমার যদি কিছু দরকার তুমি নিজে থেকে এসে আমাকে বলছো যে হ্যাঁ আমি এই জিনিসটা চাচ্ছি, আমার তোমাকে বলার উৎসাহিত করার বদলে আনগাইডেড বলা যায়, আনগাইডেড। So PECS begins with teaching a student to exchange one picture, a picture of a desired item with a communicative partner, moving to discrimination among symbols and how to construct a simple sentence. মানে হলো কি খুব বেসিক লেভেলে
তোমার সবার একটা করে কমিউনিকেশন পার্টনার থাকে, যে পিছনে দাঁড়িয়ে থাকে, যে কথা বলবে না একজন, আর আরেকজন থাকে সামনে। হ্যাঁ, তো পিছনের জনের কাজ হলো গিয়ে যে তোমার যদি প্রথম দিকে যে সিম্বল চেনানো, হ্যাঁ, যে আমি এখন ফোনটা যাচ্ছি, হ্যাঁ, আমি ফোনের দিকে হাত বাড়ানোর আগে সে আমাকে হাতটা আস্তে করে যে সিম্বলটা, ফোনের সিম্বলটা আছে, হ্যাঁ, হাতে নিয়ে সে আমার হাতে দিল, হ্যান্ড ওভার হ্যান্ড সে আমাকে আস্তে আস্তে তোমার কাছে দিল, সিম্বলটা দিল, এবং তুমি সঙ্গে সঙ্গে সিম্বল নিয়ে বললে ও ফোন, তুমি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে দিলে। এটা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার, 100বার দরকার হলে করবা, কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের রিসার্চের থেকে এবং আমাদের কাজের থেকে দেখেছি যে 10 out of 10, 100 জনের মধ্যে 100 জনই এটা শিখে, এবং সঙ্গে সঙ্গে তারা বুঝে ও আচ্ছা এটা যদি আমি দেই তাহলে আমি এটা পাচ্ছি, যে কোনো জিনিস। এবং এই যে বেসিক জিনিসটা, এটাকেই আস্তে আস্তে তুমি সেন্টেন্সে তৈরি করতে পারো। তখন হলো যে ওই যে আগের পেজে দেখেছিলাম যে আই ওয়ান্ট সামথিং, fill in the blank type হ্যাঁ, এগুলো হলো গিয়ে তোমার সবকিছু আসে। সো এগুলি আস্তে আস্তে শেখানো যায়, এবং তারপর পেক্স ইউজ করে তুমি একটা মানুষকে শুধু যে সিম্পল সেন্টেন্স কনস্ট্রাক্ট তা না, যে ইন মোস্ট অ্যাডভান্স ফেজেস ইন্ডিভিজুয়ালস আর টট টু রেসপন্ড টু কোয়েশ্চেন্স অ্যান্ড টু কমেন্ট, হুইচ মিনস যে তুমি যখন তাকে একটা প্রশ্ন করছো, সে প্রপারলি বুঝে শুনে সে একটা উত্তর দিচ্ছে তোমাকে, এবং কোন একটা ব্যাপারে যদি কথা বলতে হয় সে হয়তো সিম্পল সেন্টেন্সের মধ্যেই সে কমেন্ট করতে পারছে। যে তুমি তাকে বলছো যে আচ্ছা আমার হাতের এই ফোনটা কি রঙের বলো তো, সে তোমাকে বললো যে তোমার হাতের এই ফোনটা কালো রঙের। তুমি চিন্তা করে দেখো যে সবুজ, যে কতগুলো কঠিন কনসেপ্ট নিয়ে জিনিসটা তৈরি একটা সেন্টেন্স। আমরা তো মনে করছি ও ফোনটা কালো বলো তো বলে আমরা চিন্তা করছি হয়ে গেল, কিন্তু এটা একটা ফোন, তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, ফোনটার রং কালো এটাও বুঝতে হবে, এটা যে তোমার হাতে এটাও বুঝতে হবে। সো এই কনসেপ্ট গুলো শেখানো সম্ভব, এবং তুমি যত যোগাযোগ সাবলীল করবে তত বাচ্চার বিহেভিয়ার দেখবে অনেক অন্যরকম হয়ে গেছে, তাই না? যেমন তোমাকে একটা ছোট্ট ভিডিও দেখায়, যদি প্লে করা যায়, আমি জানি না করা যাবে কিনা, আসবে কিনা তাও জানি না, তোমার ইয়েতে দেখা যায়? এখানে আমি দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, মানে দ্যাট স্লাইড গুলো আপনি আপনার না, স্ক্রিনে ওপেন করতে পারলে আমরা দেখতে পাবো। তোমার স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছ? আমি সাউন্ড পাচ্ছি কিন্তু আপনার স্লাইড দেখতে পাচ্ছি। আচ্ছা দাঁড়াও, স্লাইড 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 স্লাইড, স্লাইডটা মিনিমাইজ করেন দেখেন। দাঁড়াও একটা সেকেন্ড। শিওর শিওর। Hey, what did you want? দেখাচ্ছি। আচ্ছা এই অংশটা কিভাবে শেয়ার করবো আমি বুঝতে পারছি না, কারণ কোনো অপশন দেখেন স্লাইড শেয়ার বা শেয়ারিং। আচ্ছা এই যে পেয়েছি পেয়েছি। আমি আসলে বুড়ো হয়ে গেছি রে ভাই, দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এখন পাচ্ছ? আচ্ছা দেখো। Thank you. Much better. Hey, what did you want? I want soda. Okay. All right, you got 3 steps, buddy. 1, 2, 3. Thank you. All right, let's talk some more about your day. Did you watch any TV? No TV? No news? Oh, downstairs? What'd you watch downstairs? Barney? Did you watch any Elmo? No. What about the airplane movie? Did you watch any of that? Over there on that TV? Yeah. Is his name Tom? Andy. Is his name Tom? No? Is it JJ? Yeah. All right, buddy. Hey, what did you want to do?
can have 1 minute. Yep. তো বুঝতে পারছো তো? এই বাচ্চাটা নন ভার্বাল বাচ্চা না, মানে ও কথা বলে হ্যাঁ, না। কিন্তু তুমি দেখো যে এখানে কতগুলো জিনিস সে ব্যবহার করলো। একে সে গলা ব্যবহার করলো, তাই না? মুখ দিয়ে কথা বলার চেষ্টা করলো জায়গায় জায়গায়। এক, দুই, পেক্স, তাই না? পেক্স সিস্টেমটা দিয়ে সে বুঝিয়ে দিচ্ছে যে আমি কি চাচ্ছি কিংবা কি করতে যাচ্ছি, তাই না? Right. তারপর সে মুখভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, তুমি দেখেছো যে কতগুলো 4-5টা সিস্টেম সে একসঙ্গে ব্যবহার করছে যোগাযোগ করার জন্য। কিন্তু তার যদি এই জিনিসগুলো না থাকতো আজকে, তার ব্যবহার তুমি চিন্তা করে দেখো যে কিরকম হতো। জাস্ট চিন্তা করে দেখো, বুঝতে পারছে না, কোনোভাবে কমিউনিকেট করতে সে পারছে না। সোডা, প্রথমেই সোডাটা খামচি মেরে নেওয়ার চেষ্টা করতো যে আমি চাচ্ছি এটা দাও, কিন্তু তার বদলে সে কি করছে, কি সুন্দরভাবে জিজ্ঞেস করছে তুমি কি চাচ্ছ? আমি সোডা চাচ্ছি। আচ্ছা তুমি আজকে টিভি দেখেছিলে? না দেখি নাই, কিংবা দেখেছি। দেখো কত আর কি জটিল কনসেপ্ট গুলো সে তোমার সঙ্গে যোগাযোগ করছে, এবং সে খুশি, কিন্তু বাচ্চাটা কিন্তু রাগ না, সে খুবই ঠান্ডা এবং সে খুশি। এর চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে, তাই না? তো ভিডিওতে এখানে কোনো প্রশ্ন আছে এই পেজটা না নিয়ে? না না, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পেরেছি। তাহলে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, জি, sure. আচ্ছা আমাদের স্কুলে এই পেজটা দেখতে পাচ্ছ তো? জি পাচ্ছি। আচ্ছা গুড। Next page. আমাদের স্কুলে আমরা যখন পেজ ইউজ করি, পেজের 6টা ফেজ আছে। হ্যাঁ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5, ফেজ 6। ফেজ 6 হলো কি যেখানে একটা বাচ্চা অনেক অ্যাডভান্স। হ্যাঁ, সে শব্দ তো তৈরি করতেই পারে, সেন্টেন্স তো তৈরি করতেই পারে, সেই সঙ্গে সে প্রশ্ন উত্তর করতে পারছে। যেমন তোমাকে আমি প্রথমে দেখাই এক্সাম্পল হিসাবে ফেজ 1 দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও আমি ফেজ 1-এ যাই, যাওয়ার আগে এটাকে মিনিমাইজ করতে হবে, প্লিজ টাইম। হ্যাঁ আমি যাচ্ছি, একটু ওয়েট করো। ইন্টারনেট এত স্লো। Rubik's Cube. Rubik's Cube. Rubik's Cube. তো দেখতে পাচ্ছো, দেখলে তো কি হলো জি, যে ফেজ 1-এ একজন কমিউনিকেটর পার্টনার থেকে আর পেছনে একজন থাকে প্রম্পটার। হ্যাঁ, তো এখানে কেউ জিজ্ঞেস করছে না যে তুমি কি চাও, আমি খেলছি জিনিসটা নিয়ে, সে জানতে যাচ্ছে ও আমি এটা দিয়ে খেলতে চাই। যখনই হাত দিচ্ছি না করে, আমি ওই যে তখন দেখালাম যে সিম্বলের মধ্যে হাত দিল, সে শিখে গেল আস্তে আস্তে যে হ্যাঁ, যে এটা দিলে এটা হয়। তো আমি তোমাকে ফেজ 2 আর দেখাচ্ছি না, আমি জাম্প করে ফেজ 3-তে যাচ্ছি প্রথমে, যদি কাজ করে আর কি, দেখি। দেখা যাচ্ছে? আসছে, অফারিং হচ্ছে, আসছে, আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, So this is the first part of the এগুলো ইউটিউব থেকে নেয়া না? সরি, ইউটিউব থেকে নেয়া ভিডিওগুলো? হ্যাঁ এগুলো সব এক্সাম্পল গুলি ইউটিউব থেকে নাও, কারণ আমি আমার স্কুলের কিছু তো তোমাদেরকে দেখাতে পারবো না। না ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি অন্যদের জন্য, তারা যেন তারা চাইলে দেখতে পারে ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি, এগুলো সব কিছু শোনো, আমি যা যা দেখাবো এগুলো সব ওপেন জিনিস, বুঝছো? যে কোনো বাবা মা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি যা যা তোমাদেরকে শেয়ার করবো সবাই যেন হাত দিতে পারে এমন জিনিস।
বুঝছো? আমার একটা জিনিস আছে ভাইয়া, যে আমি নিজের কাছে জিনিসপত্র রাখলাম, রেখে চিন্তা করলাম যে আমি তোমাকে শিখাবো, কিন্তু তুমি আমাকে টাকা দিলে আমি তোমাকে বাকি কাজ করে দিবো। ওই জিনিসের মধ্যে না, আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। থ্যাংক ইউ। যার অনেক প্যারেন্টস হয়তো চাইতে পারে যে এই যে এই রিলেটেড আরো দু একটা দেখবো, তাহলে তারা বুঝে ফেললো যে ফেসবুকে আছে এবং এইভাবে সার্চ করা যায় হ্যাঁ যে হ্যাঁ পেজ হ্যাঁ দিয়ে হ্যাঁ বা আচ্ছা ঠিক হ্যাঁ। জি জি। Tiles that don't go necessarily very well. Oh, I got some chocolate. Oh, oh, you want chocolate? Chocolate. Hey, Jim, touch your nose. Touch your head. Oh, I got chocolate. Oh, chocolate. Jen, put your eyes. Put your head. Chocolate. Awesome. Yummy chocolate. Oh, you don't want look. You want chocolate. Chocolate. And touch your nose. Chocolate. Look. Chocolate. তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্টেজ 3, যেখানে তোমার দুইটা আইটেম, একটা সিঙ্গেল না, দুইটা আইটেমের মধ্যে তাকে শেখানো হচ্ছে যে তুমি কোনটা চাচ্ছ। কিন্তু সে যতবার ভুল করছে, এমন তো না যে না তুমি ভুল করেছো আমি তোমাকে তুমি যেটা চাচ্ছ ওটা না, তোমাকে শিখতে হবে, তুমি থেকে থেকে শিখবা। এবং আমাদের 10 জনের মধ্যে 10 জন স্টুডেন্টই থেকে শিখে, আলটিমেটলি তারা শিখে যে না, আমি যদি ভুল সিম্বলটা দেই, ভুল সিম্বল দিলে আমি যা চাচ্ছি সেটা আমাকে দেওয়া হবে না, আমাকে রাইটটাই দিতে হবে। অনেক বাচ্চা হয় কি, যে দেখা যায় যে হ্যাঁ পেয়ে তো যাচ্ছি, তাহলে বই থেকে কিংবা অমুক জায়গা থেকে যে কোনো একটা সিম্বল দিয়ে দিলাম, কারণ আমি যা চাচ্ছি আমি তো পেয়ে যাচ্ছি, কেউ জানতে চাচ্ছে না, তাই না? কারণ বাবা মা তো জানি যে আমি কি চাই, আমি একটা কিছু দিলাম বাবা মাদের, না তাহলে তো হলো না, তাহলে তো সে কমিউনিকেশন প্রপারটা শিখলো না, তাই না? এবং দেখা যায় যে অনেক আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে তখন বিহেভিয়ার শুরু হয়ে যায়। অনেক সময় মানুষ বুঝে না, বাবা মা বুঝে না, তখন তারা চিৎকার চেঁচামেচি করে, এই করে সেই করে, তাই না? সমস্যা শুরু হয়ে যায়। এখন আমরা চলে যাই একেবারে লাস্টের স্টেজ, যেটা ফেজ 6। হয়ে গেল, ফেজ 6 কে আসছে নাকি আসেনি? দাঁড়াও, আসছে না কেন? এই উপরে এই জিনিসটার কারণে আমি দেখতে পাচ্ছি না ফেজ। দাঁড়াও, বিরক্তিকর। আচ্ছা, ফেজ 6 যেহেতু আসছে না আর কি দেখাতে পারছি না, 4 বা 5 কিছু একটা দেখি আমরা, যদি দাঁড়াও। রান করে। আচ্ছা, ফেজ 6 এই যে চলে আসছে, হ্যাঁ এই যে ফেজ 6, তুমি দেখতে পাচ্ছ ভিডিওটা? এটা খুবই শর্ট In ভিডিও। the commenting phase, the child picks from multiple icons to comment. I see, I want, I feel, and puts it on their comment strip and hands it to the clinician. What do you see? I see farm book. বুঝতে পারছো যে ফেজ 6 হলো গিয়ে তোমার যে সেন্টেন্স তৈরি করা এবং প্রশ্ন উত্তর করা, তো অ্যাডভান্স লেভেলের, অনেক অ্যাডভান্স লেভেলের। এই জিনিসগুলো সবুজ একদিনে হবে না, সময় লাগে হতে, বুঝেছো? অনেক সময় লাগে, বাট এগুলো আমার ধারণা বাংলাদেশে যারা আছেন ওটি কিংবা তোমার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, তারা এইসব ব্যাপারে অনেক জানেন, এবং তারা যদি কারো সাহায্য দরকার হয় তারা বাবা মাদেরকে এবং বাচ্চাদেরকে সাহায্য করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো এই পেজে কোনো প্রশ্ন আছে?
দুইটা কোশ্চেন আছে ইনান ভাই। হ্যাঁ, একটা একটা হচ্ছে কি যে যাদেরকে আমরা দেখলাম আম, সেখান থেকে প্রশ্নটা এটা যে এই যে অল্টারনেটিভ ডিভাইসের মাধ্যমে বা অল্টারনেটিভ বা অগমেন্টেটিভ এন্ড অল্টারনেটিভ কমিউনিকেশন যেটা এএসসি এর মাধ্যমে যেটা কমিউনিকেশন শেখানো বেসিক্যালি নন ভার্বালদেরকে, সেটার কি কোনো পার্টিকুলার এজ লিমিট নাই? মানে এটা বড়দেরকেও শেখানো যাবে বা তাদের হ্যাঁ, বড়দের একেবারে যে কেউ? একেবারে যে কেউ যে কেউ আচ্ছা, যে কেউ আরেকটা এটা জিনিস হচ্ছে যে এটা তো অনেকটাই সিমুলেশন, তাই না? কারণ হচ্ছে যে এই কাজটা বা কেউ যদি এইভাবে কমিউনিকেশন করতে চায়, অবশ্যই আমার মানে আমি যেটা বুঝতে পারছি তাদের ক্ষেত্রে এখানে চলে যাওয়া হয় যার ক্ষেত্রে সে ভার্বালি করতে পারছেই না, মানে সে অক্ষম একেবারে ভার্বালি করতে, বা ধরেই নিই আমরা যে না সে পারবে না তার ক্ষেত্রে। এই জন্য সিমুলেশন বলছি যে তাহলে কি সে যদি কোথাও যায়, ট্রাভেল করে বা অন্য কোথাও যায়, তাহলে এই ডিভাইসগুলো তাকে ক্যারি করতে হবে, এই যে পিকচার হ্যাঁ বলেন বা হ্যাঁ বলেন। যেমন আমি বিশেষ তোমাকে করে বলি, জি। হ্যাঁ তুমি যে কথাটা বলছো সেটাই আসবে পরবর্তীটাতে। আচ্ছা, তুমি একেবারে যেমন জাস্ট স্মার্টফোনটা হলে সেটা তো অন্য কথা, একটা স্মার্টফোন নিয়ে তো আমরা এমনিতেই তো ক্যারি করি, কিন্তু যদি অনেকগুলো পিকচার, আমার এক একটা অ্যাক্টিভিটির একটা পিকচার, এগুলো বেসিক্যালি বাসাতেই সম্ভব, এটা বেসিক্যালি বাসাতেই সম্ভব। তুমি একেবারে রাইট ট্র্যাকে প্রশ্নগুলি করছো। আচ্ছা তুমি তো আচ্ছা ধরো আমরা ওটাতে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে পরেরটাতে যাবো আমরা। এই যে পরেরটাতে চলে আসছি, দেখছো তোমার প্রশ্ন উত্তর হয়ে গেল। ট্র্যাডিশনাল বেস সিম্বলস এন্ড অ্যাপ বেস, ওকে, রাইট। যে ট্র্যাডিশনাল হলে যেটা ক্যারি করার ব্যাপারটা থাকে, ছবিগুলো, অ্যাপ হ্যাঁ অ্যাপ, আর অ্যাপ হলো গিয়ে তোমার এইটা। তো অ্যাপ ট্যাব হতে পারে, তারপরে হ্যাঁ, স্মার্টফোন হতে পারে, স্মার্টফোন হতে পারে, ট্যাবলেট হতে পারে, যে কোনো কিছু। ডিভাইস। তো ট্রেডিশনাল যেটা, যে বাচ্চাদের জন্য যারা ধরতে পারে কিংবা মোটামুটি ফাইন মোটর স্কিলস আর ওকে, তাদের ক্ষেত্রে তো দিতে পারছে। কিন্তু এটা ইউজ করা কিন্তু সোজা, দেখলে তো জাস্ট তুলে তুলে দিয়ে দিল, তুমি বুঝে গেলে কি দরকার। অ্যাপের ক্ষেত্রে তাই। কিন্তু ট্র্যাডিশনাল জিনিস বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে বসে ট্র্যাডিশনাল এই সব সিম্বল তৈরি করা খুব সোজা না। কিন্তু এই অ্যাপ যেগুলো তোমার যদি স্মার্টফোন থাকে, স্মার্টফোনে থাকলে তুমি জাস্ট এভাবে তৈরি করে ফেলতে পারছো, জাস্ট 2 সেকেন্ড লাগে তোমার। একবার যদি বুঝে যাও যে কিভাবে তৈরি করতে হয়, এটা তোমার জন্য পানির মতো সোজা। এই যে তুমি ট্যাপের থেকে পানি যেমন খাও ওরকম সোজা। তারপর ট্র্যাডিশনাল সিম্বল গুলি বাংলাদেশে সবসময় পাওয়া যায় না, এটা তোমার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে, ওইসব জায়গায় তোমার মেম্বারশিপ থাকতে হয়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গা আছে হয়তো অনেক সময় তুমি পাবে, কিন্তু তুমি প্রয়োজনীয় গুলো সবসময় পাবে না। এখানেও ব্যাপার হলো কি, যারা অটিস্টিক বাচ্চা কাচ্চা তাদের জন্য ধরো আমরা চেষ্টা করি যে একই ধরনের সিম্বল সবসময় ইউজ করতে। 100 রকমের সিম্বল যদি ব্যবহার করি, যেমন তোমার সঙ্গে যদি আমি একই সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ তোমার সঙ্গে 5 মিনিট কথা বলি, 5 মিনিটের কথার মধ্যে আমি 5টা ডিফারেন্ট ভিন্ন ভাষায় কথা বললাম, একবার বললাম বাংলা, একবার ইংরেজি, একবার চাইনিজ, একবার উর্দু, একবার তামিল, একবার এটা একবার সেটা, তুমি কথা বলার শেষে কতটুকু কি বুঝবা তুমি নিজেও জানো না। রাইট, কনফিউজ হয়ে যাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, এই জন্যই আমরা সবসময় একই ধাঁচের সিম্বল একই মাপে ব্যবহার করার চেষ্টা করি। হ্যাঁ, আবার ট্র্যাডিশনাল গুলোর সমস্যা হলো কি যে তোমাকে টাকা খরচ করতে হবে, কেন জানো? তোমাকে সবসময় প্রিন্ট করতে হচ্ছে। প্রিন্ট করা তো যাতা ব্যাপার না, টাকা লাগে। তারপর তোমাকে ল্যামিনেট করতে হবে, তুমি যদি ল্যামিনেট না করো 2 দিনের মাথায় ছিঁড়ে যাবে কিংবা পানি লেগে নষ্ট হয়ে যাবে। ল্যামিনেট করতেও টাকা লাগে। তার চেয়ে ভালো যদি অ্যাপ হয়, তোমার ফোনের মধ্যে তুমি ইউজ করছো, যে এখানে যাচ্ছ তুমি ইজিলি নিয়ে যেতে পারছো। তো তোমার সঙ্গে এত বড় একটা ব্যাগ কিংবা এত বড় একটা বই ক্যারি করার দরকার হচ্ছে না। তো সেখানে হলো গিয়ে যে ইজি মেইনটেনেন্সের ব্যাপার যেটা চলে আসে, যে মেইনটেইন করতে সুবিধা কোনটা? সুবিধা তো অবশ্যই অ্যাপ বেসড, তাই না? ইউজার ফ্রেন্ডলি অবশ্য দুইটাই নির্ভর করছে যে কে কিভাবে ইউজ করতে পারছে না পারছে, বুঝছো? আর কম্প্যাক্ট অ্যান্ড ট্রান্সপোর্টেবল মানে যে এবং সঙ্গে নিয়ে ঘুরতে পারছো তুমি যেখানে খুশি। তো এখানে আমি সেদিন একটা রিসার্চ করছিলাম যে যেটা নিচের 3টা লাইন নিয়ে যদি দেখো, যে participant preference probes were inconclusive and were not linked to the speed of acquisition of requesting skills. Results suggest that both PECs and an iPad could be appropriate for teaching requesting skills to beginning communication. মানে হলো গিয়ে যে সবকিছু কিন্তু সবার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, অনেকে আছে যারা
কাগজের জিনিস ব্যবহার করে কিংবা ওইগুলোর সঙ্গে রিলেট করতে ভালো পারে। অনেকে আছে যারা ফোনের মধ্যে অ্যাপ ইউজ করতে সুবিধা বোধ করে, তাই না? এটা নির্ভর করে যে ব্যক্তি বিশেষে। এখানে কোনো প্রশ্ন? না, মানে ওটি বারবার ওটি ঘুরে ফিরে আসছে যে আমাদের এই বাচ্চাগুলো যেরকম, এবং সেটা প্যারেন্টসদের ক্ষেত্রে অনেকটা এরকম যে অনেক বেশি ইন্ডিভিজুয়ালাইজড, অনেক বেশি কাস্টমাইজ, যার Absolutely, হ্যাঁ, যার হ্যাঁ, সুযোগ সুবিধা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ। তবে আমি যেটা বাংলাদেশে দেখেছি, সাধারণত ঢাকাতে, আমি ঢাকার বাইরেও এখন স্মার্টফোন, ট্যাব এগুলো কোনো ব্যাপার না বাংলাদেশে, হ্যাঁ। হ্যাঁ, এবং যেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে এরকম বাচ্চাদের সাধারণত অবশ্যই সবার না, তবে অনেকেরই আমি দেখেছি যে এরকম একটা বাচ্চার একটা ট্যাব থাকেই দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, কম বেশি এখন দেখা যায়। থাকে। কারণ একটা আনফরচুনেটলি একটা ব্যাপার ঘটে যেটা বাংলাদেশে খুব বেশি, সেটা হচ্ছে এই বাচ্চাগুলোকে, যেটা অন্য প্রসঙ্গ, আমরা হয়তো অন্যদের আলোচনা করতে পারি, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে ট্যাবের উদাহরণ হিসেবে বলছি, যে বাচ্চাগুলোকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য দেখা যায় ট্যাবে রাইম দেওয়া হচ্ছে বা ট্যাব রাইমতে খাওয়ানো হচ্ছে, হ্যাঁ। কারণ Just বসা রাখে, বসে থাকো বাবা। বসা, হ্যাঁ, তো এই ট্যাবটাই কিন্তু আমরা এই কাজে ব্যবহার করতে পারি, মানে একেবারে এবং নতুন করে আরো কিছু কিনতেই হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, বরং স্মার্টফোনের চেয়ে দেখা যাচ্ছে যে ও তো স্মার্টফোন ব্যবহার করতে পারবে না, আর দেখা যাচ্ছে যদি এটা বাবা মা মায়ের স্মার্টফোন হয়, তার কল আসতে পারে, কোনো কারণে ব্যস্ত থাকতে পারে, বরং তার জন্য যদি একটা আলাদা ট্যাব হয় তাহলে এটা সবচেয়ে ভালো, এটা শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। ট্যাব কেন দরকার? তুমি বাংলাদেশে এখন সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন পাওয়া যায় কত, সেটা তো আছেই, তাই না? সেটা তো তুমি একটা আছেই। কিনে রেখে দিলা, তোমার হ্যাঁ, নিজস্ব ফোন দরকার নাই। হতে পারে একটা চাইনিজ ফোন আছে অনেকগুলো, অনেক কম পয়সা, সেটা না আমি হ্যাঁ, বলছি যে মানে ফোনের যে অ্যাক্টিভিটিস সেগুলো তো আবার অনেক কিছুর দরকার নেই, সেটা বলছি যে ট্যাব না, হতে না, পারে, না, ফোন হতে হ্যাঁ, পারে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। যেমন হ্যাঁ, ট্যাবের যেরকম স্ক্রিনটা সাধারণত একটু বড় হয়, এটা বাচ্চার ক্ষেত্রে একটু মানে ও দেখতে পারে হ্যাঁ, ভালো এটা মতো। নির্ভর করছে, হ্যাঁ অবশ্যই বাচ্চা টু বাচ্চা নির্ভর করে, কারণ হ্যাঁ, অনেক বাচ্চা আছে যাদের আইসাইট যদি ভালো না হয়, তার জন্য এটা প্রযোজ্য না, অনেক ছোট, হুম, হুম। তাদের জন্য বড় কিছু দরকার, তাই না? তুমি দেখো আবার এতটা বড় না যে তার ক্যারি করতে অসুবিধা হয়, ওকে হয়তো হ্যাঁ, ক্যারি একটা করতে সাইজ হবে। ডিফারেন্সে দেখো, হুম, হুম, যে দেখার মধ্যে একটা ব্যাপার আছে না, তোমাকে আমি অবশ্যই। দেখাই যে দেখো তুমি চোখ দিয়ে কোনটা দেখতে পাচ্ছ বেটার, তাই না? অবশ্যই ইউজুয়ালি আপনার অ্যারাউন্ড যে 10 ইঞ্চিস তাই না? যে দেখো কত ট্যাব, বড় কত হ্যাঁ ট্যাবগুলো, সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, এই যে 6, 7, 8 বছর বাচ্চাদের জন্য ইনাফ, হ্যাঁ। মানে আমি হ্যাঁ, একদম এভারেজ একটা কথা বলেছি, অবশ্যই আমাদের সব কথাই একেবারে বাচ্চার জন্য ইন্ডিভিজুয়ালাইজড হতে হবে, তবে এগুলো হচ্ছে হ্যাঁ, অপশন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এটা ওকে। শেষ করলে পরেরটায় যেতে পারি যদি আপনি চান। এই যে দেখো উদাহরণস্বরূপ, যেমন শপিং, আমরা চেষ্টা করি যে বাচ্চাদেরকে, কারণ খানা কিন্তু একটা বিশাল ব্যাপার সবার জন্য, তাই না? বাচ্চারা রিলেট করে খুব তাড়াতাড়ি যে ও মজা মজা খানা, তাহলে তাদেরকে শপিং এ নিয়ে যাও। শপিং এ গেলে কতগুলি জিনিস তুমি একসঙ্গে করতে পারছো, যোগাযোগ, তাকে বাইরে নিয়ে যেতে পারছো, সামাজিকতা তৈরি করা, তারপর টাকা পয়সার ব্যাপার আসে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রানজিশনের ব্যাপার আসে, আর কি হাজার হাজার জিনিস, তাই না? ওই জন্য আমরা শপিংটা এখানে আমি নিলাম, যে আমার স্কুলে আমরা কিভাবে এই সিম্বল গুলো ইউজ করি। দেখো শপিং এর জন্য কতগুলো সিম্বল, তাই না? জি, একটা দুইটা না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা ওইভাবে করি, এবং এগুলো কেটে কেটে আমরা ল্যামিনেট করি শুধু ওইসব বাচ্চাদের জন্য যাদের জন্য এই ট্যাবলেট কিংবা ফোন প্রযোজ্য না। হ্যাঁ, তারা সঙ্গে ছোট একটা স্ট্রিপ নেয়, যেটা আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এই যে দেখেছো, তুমি এখানে দেখো যে প্রথমের যে তিনটা ছক, এই তিনটা ছকে আমরা যেটা করি যে নিচের যে লিস্টটা, ওই লিস্টের থেকে বাচ্চাদেরকে বলি যে আচ্ছা আজকে তোমরা কি কি বাজার করতে চাও। আমি বাজার করতে চাচ্ছি না, তুমি কি বাজার করতে চাচ্ছ। হ্যাঁ, তাকে কিন্তু একটা প্রায়োরিটি দিচ্ছি, যে তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, যেটা নিয়ে আমরা পরবর্তী যে যখন আমরা রিজিডিটি অফ থটস এবং অ্যাংজাইটি এবং মেলডাউন এগুলি নিয়ে যখন কথা বলবো, তখন এই ব্যাপার চলে আসবে। জি, তো তখন তারা এখান থেকে ধরো যদি 4টা ঘর থাকে, একের সবচেয়ে ডানের যেটা সবুজ রঙের, ওখানে দেখবে যে 4টা ঘর আছে, তাকে 4টা আইটেম দিলাম যে তুমি আজকে কি কি কিনতে চাও। সে কলা নিল, আপেল নিল, কিউই নিল, তারপর গাজর নিল। হ্যাঁ, আমরা এই লিস্ট নিয়ে গেলাম, সে গিয়ে গিয়ে দেখলো আচ্ছা এই যে পেয়েছি কলা, কলা নিলাম, ওখানে ম্যাচ বাস্কেটে করলো, দিলাম। ওখানে গিয়ে হ্যাঁ, মানে ম্যাচ করলো করে দেখা সে যাচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিল, নিয়ে যেটা মানে হলো কি এটা কেনা শেষ, আচ্ছা, পরবর্তীটা কি। এইভাবে তারা এই যে শিখছে, কিন্তু শিখে যাচ্ছে।
এটা কোনো ব্যাপারই না, এগুলি করা খুব ইজি এবং খুব এখানে মজার। ভাইয়া একটা কথা বলি যে এই কাজটা আপনি যে টার্গেট গ্রুপটার কথা বলছেন, এক্ষেত্রে তাদের মিনিমাম দুইটা সক্ষমতা থাকতে হবে, দুইটা স্ট্রেংথ থাকতে হবে। একটা হচ্ছে তারা যথেষ্ট অ্যাটেনশন থাকতে হবে, এবং 2 নম্বর তারা বুঝে, তারা কথা বলতে পারে না হয়তো, হুইচ ইজ দেয়ার উইকনেস, যে নন ভার্বাল, ভার্বাল না, কিন্তু তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব হাই, যে আপনি তাকে বলছেন, আপনার কথা শুনছে এবং সে বুঝতে পারছে যে তুমি কি শপিং করতে চাও, যে সে বুঝতে পারছে শপিং জিনিসটা কি, কেনা জিনিসটা কি, এটা। আচ্ছা, হ্যাঁ, এখন তোমার এইখানে কথার মধ্যে একটা আন্ডারলাইনিং একটা ইস্যু আছে, সেটা হলো যে অনেক বাচ্চা আছে যাদের কমিউনিকেশন লেভেলটা একেবারে বেসিক, মানে কি একেবারে জিরো। হ্যাঁ, কিন্তু তাদের পক্ষে কিন্তু আস্তে আস্তে নির্ভর করে, তোমাকে আমি বারবার বলছি না যে একদিনে নির্ভর করে হবে না। তুমি কতটা সময় তুমি বাচ্চার সঙ্গে স্পেন্ড করবা, কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা, এবং তোমার মেথোডোলজি ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে, আমি বলবো যে আমার স্কুলের যে কটা বাচ্চা নিয়ে আমরা কাজ করেছি, আমরা প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল, প্রত্যেকটা জায়গায় তবে আমার সাকসেসফুল। এই আইডিয়াটা খুব পছন্দ হলো, যে আপনাকে শপিং এ যাওয়ার আগে তাকে পিকচার দেখানো হচ্ছে, অবশ্যই এই লেভেলের বাচ্চার ক্ষেত্রে, তুমি কি শপিং করতে চাও, আচ্ছা ঠিক আছে, ও যেগুলো আমি এগুলো শপিং, এগুলো আমি কিনতে চাই, এটা কিন্তু শপিং মলে যাওয়ার আগে। সো হি হ্যাজ টু হ্যাঁ হ্যাঁ, ইমাজিন, অনেক আছে। হি হ্যাজ টু সিলেক্ট অ্যান্ড ইমাজিন, তাই না? হ্যাঁ আচ্ছা, করলো, করার পরে গেল ওখানে, যাওয়ার পরে যে হতে পারে একটা গ্রসারি স্টোর বা এরকম ওয়ালমার্টের মতো বা এরকম একটা বড় স্টোর, সেখানে গিয়ে সে যেগুলো নিল, ম্যাচ করলো, হ্যাঁ মিলে গেছে, এই যে ক্যারেট বা এরকম নিল, নেওয়ার পরে হয়তো কার্টে রাখলো, রাখার পরে সে আবার কি করছে, ওই ছবিটা বাম থেকে ডানে করে দিল, যে ফর এক্সাম্পল এটা কেনা হয়ে গেছে। তাহলে এই যে হ্যাঁ টোটাল ব্যাপারটা, সে কোনো কথা শব্দ উচ্চারণ করছে না, কিন্তু আসার আগে থেকে শুরু করে শপিং করে ওই মানে কার্টে রাখার পর্যন্ত, এই যে একটা লম্বা চেইন অফ কমিউনিকেশন উইদাউট আ সিঙ্গেল ওয়ার্ড, এই জিনিসটা কিন্তু দারুণ, মানে আইডিয়া। হ্যাঁ, খুবই। এবং তুমি এই যে সিম্বল, যে হ্যাঁ সিম্বল কিন্তু সে একদিনে শিখে গেল না, এই শপিং এর জন্য আসার আগে আমাদের আরো 6 থেকে 7 মাস আগে থেকে কাজ শুরু করতে, কারণ অবশ্যই হলো অবশ্যই তাকে রেডি করা কারণ হচ্ছে, আমাকে প্রিপেয়ার করা শেখাতে হচ্ছে। হচ্ছে যে দেখো আমরা ফোন, সিম্বল, এই দুইটা সেম। ওই যে পেক্সের প্রথমে শিখাচ্ছি যে সিম্বল এবং একটা অবজেক্ট এবং সিম্বলের মধ্যে যে সম্পর্ক, এটা আমরা তাদেরকে শিখাচ্ছি। শিখে এই যে শপিং এর ব্যাপারটা, এটা আরো অনেক পরে আসছে, প্রথম দিন থেকে শুরু হয়তো করছি। আগে শপিং মলে ছবি দেখানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে। ওগুলো সব হয়, এভরিথিং এভরিথিং। ওইগুলো আসছে হলো তোমার পরবর্তী কথাবার্তা, যেখানে আমরা অ্যাংজাইটি এবং স্ট্রেস নিয়ে কথা বলবো। হ্যাঁ, তখনই এই যে এই ব্যাপারগুলো চলে আসবে, নাও এন্ড নেক্সট যেগুলো, ওগুলো চলে আসবে। তো এই বিষয়ে আর কোনো কোশ্চেন? না না ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আসছি হলো যে AAC অ্যাপস। হ্যাঁ, there are number of apps that are iOS or Android based. iOS হলো কি অ্যাপেল, আর অ্যান্ড্রয়েড হলো তোমার স্যামসাং কিংবা অন্যান্য platforms available for users to for multi level communication. হ্যাঁ, তো মাল্টি লেভেল কমিউনিকেশন তো আমি তোমাকে আগেই বললাম, যে দেখো আকার ইঙ্গিত থেকে শুরু করে, ছবি আঁকা থেকে শুরু করে, অ্যাপস ইউজ করার সবকিছুই, তাই না, চলে আসছে। while some are free, there are others that must be bought. যেমন আমি একটু আগে যেটা বললাম, যে অনেকগুলো আছে যেগুলো তোমার কিনতে হবে, কারণ রিয়েলি এক্সপেন্সিভ। তোমার 300 পাউন্ড পর্যন্ত আছে যেগুলোর দাম। হ্যাঁ, কিন্তু আবার আমার কাছে যেগুলো আছে সেগুলো তোমার কোনো টাকা পয়সা, তোমার শুধু একটা স্মার্টফোন কিংবা একটা ট্যাবলেট দরকার, যেটার মধ্যে তুমি ডাউনলোড করে নিবা, বুঝছো? তো এখানে যে নিচে এই অ্যাপস গুলো কি ফ্রি, না ফ্রি ডাউনলোড করা যায়? কিছু কিছু আছে, যেটা বললাম যে সবগুলো ফ্রি না, সবগুলো ফ্রি না, কিছু আছে ফ্রি, কিছু আছে কিন্তু ফ্রি গুলো দিয়েও অনেকগুলো কাজ করা যাবে, অনেক কাজ করা সম্ভব। অনেক কাজ সবুজ, তুমি দেখাবো একটু পরে না, দেখাবো। এগুলো আমি আমার প্রশ্নগুলো কিন্তু আসলে সবার জন্য, মানে সব না, প্যারেন্টসদের জন্য তা তো প্রশ্ন অবশ্যই, করছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে। তো তুমি দেখো লিস্টের মধ্যে আছে টাচ চ্যাট, তারপর কম্পাস, অ্যাভাস, টক টুলস, প্রোলোকো টু গো। প্রোলোকো টু গো হলো গিয়ে আমার দেখা এএসসি যত অ্যাপস আছে বেস্ট বেস্ট, এবং এটা সবচেয়ে এক্সপেন্সিভ। এটা আমার কাছে নেই, কারণ এটা আমি কিনে কোনো লাভ নেই, কারণ আমি তো ইউজ করবো না। 300 পাউন্ড খরচ করে আমার লাভটা কি, তাই না? তারপর কুইক টক, আই কমিউনিকেট, সোনোফ্লেক্স, আইকম। হ্যাঁ, এগুলো হলো গিয়ে এখানে লিস্টের মধ্যে যেগুলো আছে, কিছু আছে অ্যাপেলের জন্য, অ্যাপেল ফোন আইফোনের জন্য, আর কিছু আছে ধরো স্যামসাং কিংবা অ্যান্ড্রয়েড বেস। হ্যাঁ, তো আমি জাস্ট একটা উদাহরণের দিকে যাচ্ছি, খুব সম্ভবত এইটাই। দাঁড়াও,
ভিডিও কি এসছে? বাফারিং হচ্ছে মনে হয়, তাই না? তখন হচ্ছে আসবে, একটু সময় নেয়। হ্যাঁ ভাই, এটাই সমস্যা। She was very, very tiny when she was born. She only weighed 356 grams. So she would fit in the palms of my hands. And her hand just covered my little fingernail. সো তুমি দেখছো যে এই বাচ্চাটাকে নিয়ে ওর মা বলছে, এবং তুমি দেখেছো যে জাস্ট কয়েক সেকেন্ড আগে প্রোলোকো টু গো, যে অ্যাপটার কথা বললাম সবচেয়ে দামি, হ্যাঁ, ওটা এই বাচ্চাটা ব্যবহার করছে। I first met Ruby 2 years ago when she started school, very much in her own bubble. She was the youngest premature baby in England. She was described to me as a very challenging case. I want computer, please. Mrs. Holly Green. Good girl. Since Ruby has had the iPad, her behaviour has improved 95%. I would be getting hit 20, 30 times a day, where now I've worked all day today and she doesn't hit me at all. The iPad and the software is allowing her to unlock her communication and communicate with me. And on a daily basis, she absolutely amazes me. It's your turn. No, it's Won't be my turn. Sophie, I'm here. Yeah, lovely. You ready? Yep. What we've just done for the first time is got Ruby and Sophie to share using My Turn. So they're learning to use the computer and share toys. Ruby's not very good at sharing currently at the moment. And 4 weeks ago, she would have turned around and poked the child. She is so into technology. We've got iPhones and she just plays on those and works out how to do things. You know, she doesn't need a lot of guidance. And as soon as she was given the iPad, she was able to use it straight away. What do you want? Please. Mrs. Holly Green. Good girl. Casey's turn. I want Ruby's turn. ball, please. Kissy. Give it to Casey then. I want ball, please, Kissy. Good girl. Thank you. For the first time today with the iPod Touch, she was able to show me that she could choose the child, recognise the child, and actually want to play with that child. And I've been with her 18 months and she's never been able to do that before without this equipment. It's all there in her brain, and she can put the words together or the pictures and say what she wants, and that's what this does for her. It gives her a voice. There are purple flowers. How many? 3. It's made us aware that the knowledge was already inside her head. She was just unable to communicate it. With the iPad, the iPod Touch, and the software, she's now been able to be assessed by a classroom teacher and myself, and is on the national curriculum level. সো সবুজ, বুঝতে পারছো তো আমি কিসের কথা বলছিলাম? জি। আচ্ছা, তোমার আর আমার ছবিটা কি স্লাইডের মাঝখানে নড়াচড়া করছে না, নাকি পাশে আছে, স্লাইডের পাশে মাঝখানে। আছে এখন? আচ্ছা, যাই হোক, যদি মাঝখানে থাকে কোনো পর্যায়ে আমাকে জানাবা আগে থেকে, আমি তাহলে এটা আমি দেখছি, অসুবিধা নেই। আপনি স্লাইড দেখান, আমি কোথাও চলে আসলে আমি ঠিক করে দিব। আচ্ছা, ঠিক আছে। আর পরের ভিডিওতে না যাই, অনেক সময় চলে যাবে। ঠিক আছে, আপনি ডিসকাস করলেই হবে। এখানে কোনো প্রশ্ন আছে? এই না। পেজটা নিয়ে কোনো প্রশ্ন আছে? নো। হ্যাঁ, না, বুঝতে পারছি। তো তারপরও তোমাকে আমি চলে যাওয়ার আগে আমি আমার ট্যাবলেটটা দেখাই। এটা হলো আমার আইপ্যাড, কি আইপ্যাড না, সরি, ধরো তোমার ট্যাবলেট। তো ট্যাবলেটের মধ্যে অনেক কিছু আছে, যেমন আমার আছে হলো গিয়ে
অ্যানাটমি, বাচ্চাদেরকে নিজের শরীরের ব্যাপারে যদি শেখানোর ব্যাপার থাকে কোন বডি জায়গায়, পার্টস। তারপর আই টক আছে যেখানে কমিউনিকেশনের ব্যাপার থাকে, এবিএ নিয়ে কিছু অ্যাপস আছে, কালারিং নিয়ে অ্যাপস আছে, কারণ কালারিং হলো গিয়ে মোটর স্কিলস এবং তোমার ছবি আঁকা আগ্রহ, কালার্স, অনেক ব্যাপার আসে এখানে। তারপর হ্যান্ডস এন্ড আই কোঅর্ডিনেশনের অ্যাপস আছে, সেন্সরির জন্য অ্যাপস আছে, এডুকেশনাল অ্যাপস আছে, মিউজিক, গেমস, ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, তো এতগুলো অ্যাপস আমার সবকিছুতে ডাউনলোড করেছে। তো আমি এখন আপাতত আইটকে চলে যাচ্ছি। তো এখানে আছে যে কার্ড টক, লেট মি টক, আই ক্যান কমিউনিকেট। হ্যাঁ, তো এগুলো নর্মালি তুমি আর কি ফ্রি পাবে। এই ধরনের জিনিস তোমার জাস্ট খুঁজতে হবে, বুঝছো? তো আমি তোমাকে একটা খুলে দেখাচ্ছি, আমি অনেকদিন আসলে এগুলো ইউজ করি না, তো এই অ্যাপস গুলো আসলে অনেকদিন ইউজ করা হয় না আমার। দেখা যাচ্ছে কিনা জানি না। মানে না আসছে, হ্যাঁ ছবি আসে, ডগ, ক্যাট, বার্ড, ফিশ, ইনসেক্টস, এগুলো সব আসছে। ধরো দেখেছো? সো তুমি যখন একটা কোনো কিছু ক্লিক করছো, যেমন তোমাকে আমি দেখাচ্ছি আর কি, ধরতে কষ্ট হচ্ছে আমার। I want. তারপর আই ওয়ান্ট, তারপর এখান থেকে আরে মরদ জ্বালা, এখান থেকে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে তুমি। তারপর এই যে হ্যাঁ আবার করছি আমি। হ্যাঁ, I want water. I want water. বুঝতে পারছো? যেটা এর আগে আপনি এই পেপার দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে দেখিয়েছিলেন, যেটা হ্যাঁ, যেটা আর এটা হলো টেস্ট অ্যাপ। হচ্ছে। হ্যাঁ, আর এটা হলো অ্যাপ বেসড এবং এগুলো সব ফ্রি, তোমার কিনতে হচ্ছে না। তাহলে আপনার প্যারেন্টসরা, মানে আমরা যদি এগুলো পেতে চাই, তাহলে আমরা সার্চটা কিভাবে দিতে পারি? গুগলে গিয়ে আমরা সার্চটা কিভাবে দিব, যে এএসসি অ্যাপস এরকম কিছু? তুমি ইয়েতে যাবা, গুগল প্লে স্টোরে যাবা। হ্যাঁ, তোমার অ্যাপেল ফোনের মধ্যে গুগল প্লে স্টোর থাকে না, কিংবা তোমার অ্যাপেল প্লে স্টোর থাকে না, মানে গুগল প্লে স্টোরটা, হ্যাঁ বুঝতে পারছি, স্যামসাং বা এগুলোতে। ধরো এই যে প্লে স্টোরে গেলাম, হ্যাঁ প্লে স্টোরে গিয়ে আমি ওখানে লিখতে হবে। লিখছি হলো গিয়ে যে অটিজম কমিউনিকেশন। ওখানে যেটা লেখা যায়, লাইক টেক্সট হতে পারে, তারপরে হ্যাঁ, আমি যা লিখেছি যে অটিজম কমিউনিকেশন অ্যাপস ফ্রি। হ্যাঁ, এই যে দেখো কতগুলি আসছে, মানে আপনি একটা ব্রড টার্ম দিয়েছেন। হ্যাঁ ব্রড টার্ম দিয়েছি, এখন সে তার মতো খুঁজে নিচ্ছে। দেখো কত আছে, যেগুলোর পাশে টাকা দেওয়া আছে, টাকার হিসাব, ওগুলো তোমার কিনতে হবে। আর যেগুলির পাশে টাকা দেওয়া নেই, তার মানে ওগুলো ফ্রি, তাই না? তোমার হাতের মুঠায় পৃথিবী চলে আসতেছে অলরেডি, বুঝছো? তো ছোট অল্প পরিসরের মধ্যে এটাই হলো কি আমাদের স্কুলে আমরা এএসি এইভাবেই ব্যবহার করে থাকি বাচ্চাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য। কারণ আমরা বিশ্বাস করি যে একটা বাচ্চার সঙ্গে যখন তুমি যোগাযোগ স্থাপন করতে পারছো, তাকে যখন অ্যাজ এ মানুষ, অ্যাজ এ পার্সন বুঝতে পারছো, হ্যাঁ অনেক সমস্যার সমাধান ওইখানেই হয়ে গেছে, তাই না? তুমি যদি একটা মানুষকে বুঝতে না পারো, তুমি কি চাচ্ছ না চাচ্ছ, কিংবা কি করতে চাচ্ছ না চাচ্ছ, তাই না? হয়তো তুমি পানি খেতে যেতে চাচ্ছ, তোমার টিচার মনে করলে ছেলে উঠে চলে যাচ্ছে কেন, ধরে বসে রাখলা। তুমি পানি খেতে যাচ্ছ, তোমার টিচার তোমাকে বসে রাখলো, তোমার কি মেজাজ ঠিক থাকবে নাকি? তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটা তো কমিউনিকেশন ব্যাপার আছে, যোগাযোগ, এর সাথে সাথে আরেকটা ব্যাপার যে যখনই একটা বাচ্চা নিজেকে বা নিজের চাহিদাটা, নিডসটা এক্সপ্রেস করতে পারে না, তখনই দেখা যায় যে তার এই যে বিহেভিয়ারাল ইস্যুগুলো চলে আসে। মানে বিহেভিয়ারাল ইস্যু অন্যতম প্রধান কারণ হচ্ছে এটা, যে মানে যোগাযোগ করতে না পারাটা, কমিউনিকেশন ডিসঅর্ডার, রাইট? তাহলে সেটা আপনারা, কথাটা হচ্ছে এরকম যে ঠিক আছে, একজন যদি ভার্বালি করতে নাই পারে, আমরা দেখছি সে পারছে না, তখন আমরা যতগুলো অল্টারনেটিভ ওয়ে আছে, আপনারা সেটা চেষ্টা করেন যে কার ক্ষেত্রে কোনটা, মানে কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে, যে কোনো ভাবে সে কমিউনিকেট করুক, সেটা ছবির মাধ্যমে হোক, অ্যাপের মাধ্যমে হোক,
হি মাস্ট লেট আস নো যে সে কি চাচ্ছে বাইরে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরবর্তীটাতে চলে যাই। এখানে হলো রেফারেন্স গুলো, যে তোমার কোন কোন বইয়ের থেকে আমি আইডিয়াস গুলো আচ্ছা। নিয়েছি কিংবা না, কোন thank you. ওয়েবসাইট থেকে নিয়েছি। কারণ এগুলি যা যা তোমার সঙ্গে শেয়ার করলাম ম্যাক্সিমামই ধরো আমার অভিজ্ঞতা, কিন্তু তারপরও যখন আমি শব্দ ইউজ করব আমার আসলে রেফার করা উচিত যে আমি কোথেকে আইডিয়া অবশ্যই থিওরি গুলো অথবা খুবই দরকার। সো এটা হলো রেফারেন্স। তো এইটা এইসব জায়গা থেকে বাবা মারা আরো অনেক আইডিয়াস পাবে। আমি জাস্ট ওখান থেকে ছোট ছোট করে নিয়েছি। এখন চলে আসি একটা মজার ব্যাপারে। আসলে আমি আমার স্লাইড গুলো এইভাবে সাজিয়েছি যে প্রথমে কতক্ষণ বড় বড় কথা বলবো, আমরা গুলি কপচাবো, যেখানে মানুষজন অনেকে বুঝবে অনেকে বুঝবে না, তারপর অনেকে হয়তো ফোন বন্ধ করে ট্যাবলেট বন্ধ করে চলে যাবে। কিন্তু তারপরে যারা থাকবে তাদের জন্য বাসায় কিভাবে বিনা পয়সায় কিংবা অল্প স্বল্প খরচে তুমি জিনিসপত্র বানাতে পারছো সেটা নিয়ে আমরা দেখলাম। যেমন এখানে অনেক বাচ্চারা আছে, যে অনেক বাচ্চার ধরো সেন্সরি নিড থাকে, বিভিন্ন ধরনের সেন্সরি নিড থাকে, নির্ভর করে যে কার কি প্রয়োজন। যেমন আজকে যেটা দেওয়া আছে মেকিং সেন্সরি রিসোর্সেস এট হোম, তো এখানে একটা সেন্সরি বটল আছে, তুমি ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ছবি। হ্যাঁ, এই যে বোতলগুলি, হ্যাঁ এগুলি ঝাঁকিয়ে 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 বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। এটার মধ্যে তোমার কমিউনিকেশন আসে, হ্যাঁ তার সেন্সরি ডায়েট যেটা ওইটা আসে। তুমি যদি তাদেরকে এটা এই জিনিসটার থ্রুতেই অঙ্ক, লিটারেসি, সায়েন্স, জিওগ্রাফি এইসব সাবজেক্টের সম্পর্কে আইডিয়া দিতে চাও, তুমি তাদেরকে ইজিলি দিতে পারবা, অতীব সহজ, তাই না? নির্ভর করে যে তুমি কতটুক করতে চাচ্ছ। তো এইখান দিয়ে পাশ দিয়ে ধরো তোমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে বানাতে হয়। তারপরও তোমাদের সুবিধার্থে আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি যাতে তোমরা দেখতে পারো যে আসলে জিনিসটা কিভাবে বানানো যেতে পারে। Hey guys, it's Christina from the Purple Alphabet, and we have a do-it-yourself tutorial on sensory bottles. তোমার এখানে কি ভিডিও আসছে নাকি আসছে না? আসছে, ওকে। You're going to need a few supplies for this. You're obviously going to need something to put your sensory bottle materials in. These are Voss drinking bottles, and I like these because they're nice and tall and clear. I found these at Target, and there's a pack of 6. You can also get different brands that you like. You're going to need some distilled water, some glycerin drops. I found this in the Wilson Cake supply section. And you're going to need some super glue to seal your bottles with. তো এখানে কি কি ব্যবহার করছে? বোতল, পানি আর গ্লিসারিন। আর এটার মধ্যে যদি তুমি অন্যান্য জিনিস ব্যবহার করতে চাও কিংবা দিতে চাও পরবর্তীতে দেখাচ্ছি। You're also going to need some materials to put inside of the bottles. So some things that you might have around the house or some things you can find at the dollar store would be really colorful pipe cleaners, some really sparkly glitter. Maybe you have some pony beads lying around or some extra materials from other projects that you've done. Just make sure that the materials are small enough to fit inside the mouth of the bottle. It's another reason why I like the Voss bottles, because they have a wider mouth than most other drinking bottles. So let's get started. First, you're going to prep your bottles, empty the water out and rinse them and wash them if you'd like. And then you're going to need to take off the labels. So most of my labels have been taken off already, as you can see. The Voss are nice because you just peel off the sticker on the front and back so that you can have a nice clean bottle edge like this. So the fun part is choosing your materials to put inside. These are some pony beads in different colors that I found at Walmart. And you basically want to put them in different... এই যে তুমি দেখতে পাচ্ছ যে বোতলের মধ্যে ভরছে, রাইট? Fill up with water. তাই না? ভরছে। এই অংশটা, এই অংশটা, এই পুরাটা অংশই তুমি বাচ্চাটাকে নিয়ে করবা। ও করবে, ওকে দিয়ে করাবো। ওকে নিয়ে করবা, কারণ ওর আগ্রহ তৈরি হবে ওর নিজের জন্য, তোমার জন্য না। জিনিসটা হলো গিয়ে পুরো বাচ্চাটার জন্য। হ্যাঁ, তুমি বাচ্চা ব্যক্তি ডাজন্ট ম্যাটার কার জন্য, যাকে নিয়ে করবা তার আগ্রহটা বেশি হবে যে নিজের হাতে তৈরি, এবং সে পছন্দ মতো যদি দেখে যে সবুজ রঙের পুঁতি দিতে চাচ্ছে, দাও সবুজ রঙের পুঁতি। তুমি লাল চাচ্ছ, দরকার নাই। সে চাচ্ছে সবুজ,
তুমি তাকে সবুজ দিতে দাও, সবুজের পরে সে চাচ্ছে এখন আমি নীল দিতে চাই, দাও দিতে নীল। কিন্তু এটার মধ্যে তুমি চিন্তা করো সেন্সরি ব্যাপার আছে, মোটর স্কিলস এর ব্যাপার আছে, চয়েসের ব্যাপার আছে, ম্যাথস এর ব্যাপার। ম্যাথস হলো কয়টা দিচ্ছি, একটা দিচ্ছি, দুইটা দিচ্ছি, তিনটা দিচ্ছি, এই যে তুমি সংখ্যা শিখাচ্ছ তাকে, তাই না? কত ভাবে শেখানো যায়, কাজের মাধ্যমে মাল্টি স্কিলস মানে ডেভেলপ মাল্টি স্কিল। জি Okay, you can fill up about maybe halfway. It's just to your liking. Another thing is you can decide to not put water inside of these and just keep them as a shaker instead, which provides a different sensory experience with the noise that it makes. Okay, so now I have my bottles filled with all of my materials, and it's time to add in the water. I'm actually not going to add water to 2 of these bottles, and I'll show you why in a little bit, but I'm going to do the rest with a funnel for these 4. All right, so I did the water filling off camera just because it was a little bit easier. And the next step is to add the glycerin drops. আচ্ছা, এই যে বললো যে পানি অ্যাড করেছে, তাই না? পানিটাও বাচ্চাটাকে অ্যাড করতে দাও, কেন জানো? সে এটা হাত দিয়ে করছে, এই যে তার হাতের নড়াচড়ার ব্যাপার। হ্যাঁ, অনেক বাচ্চা ভাইয়া সরি অনেক বাচ্চা কিন্তু আপনার হাতের কাজ করে না, এরকম বাচ্চা আমি দেখেছি, হাতের কোনো কাজই করতে চায় না সে, এবং আলটিমেটলি কি হয় খেতে পর্যন্ত পারে না। আস্তে আস্তে একটা সময় সে হাত মানে আপনার আঙ্গুলগুলো মুভ করতে পারে না, রিজিড হয়ে যায়, এরকমও দেখেছি প্রচুর। কিন্তু আগ্রহ তৈরি করো, হয়ে যাবে। আগ্রহ, জাস্ট আগ্রহ তৈরি করে দেখবা যে অনেক কিছু করা সম্ভব, তাই না? এই যে পানিটা দিচ্ছ, কতগুলো কাজ হচ্ছে, তাই না? ওকে, চলে যাচ্ছি আমরা। Now the glycerin drops help to make sure that your glitter doesn't stick. It kind of thickens up the water a little bit, and all you need is a few drops per bottle. So I'm just going to put a little bit in each bottle. Really thick stuff. And I fill my bottles up right at the base of the neck of the bottle. And then the last step is to glue your lids on. You can use a super glue or a hot glue. I just have this on hand, and so that's what I'm going to use. And you're just going to put it on the rim so you can seal your cap on. All right, and we're done. We have our lids on, and now we have a set of 6 sensory bottles. And I'll show you each one of what I did so you can get some ideas too. This one is filled with water and has the pony beads in it. And I chose kind of like an iridescent pony beads. You can see that. This one has no glitter in it, and the beads move around. This one has a lot of fuchsia glitter. I think I used like a whole vial, but also has these little blocks inside. And the blocks are from the dollar store. They're little beads, and they have letters on them. And so I thought I could play kind of like a seek and find. Can you find the letter A? আচ্ছা, এখানে স্টপ করছি কারণ বাকি পরে সে চলে যাচ্ছে যে বাকি বোতলগুলি সে কি করেছে সেটা জানানোর ব্যাপারে। হ্যাঁ, তো এটা যাচ্ছি। তো এটা হলো কি তুমি বাসায় সেন্সরি বোতল কিভাবে তৈরি করতে পারছো, বুঝেছো? তো এই পেজটা শেষ। এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, গুড। এখন আমরা পরবর্তীটাতে যাচ্ছি। এটা হলো একটা ইজি অ্যাক্টিভিটি যেটা তোমার বাসায় তুমি করতে পারো একটা বাচ্চার সঙ্গে। এবং এই খেলাটা আমরা ছোটবেলায় কে করি নাই আমি জানি না। আমরা ছোটবেলায় আমাদের বাবা মারা আমাদের সঙ্গে এবং খালা খালু মামা চাচা সবাই আমাদের সঙ্গে করে, এরকম করে না টুকি? হ্যাঁ, এই ধরনের খেলা কতবার খেলেছো? খুবই স্বাভাবিক একটা জিনিস, এটার জন্য কিচ্ছু দরকার নাই। হ্যাঁ, তো আমি যেখান থেকে যে বইটা থেকে নিয়েছি ওইখানে ওরা বলছে যে ইকুইপমেন্ট দরকার, যে ছোট্ট একটা টাওয়েল অথবা সফট মেটেরিয়াল, যে কোনো কাপড় তুমি এটার জন্য যেটা দিয়ে বাচ্চা কিংবা কেউ তোমার চেহারা দেখতে পাবে না। কিভাবে খেলতে হচ্ছে যে হাইড ইউর ফেস বিহাইন্ড দ্য টাওয়েল এন্ড দেন শো ইয়োরসেলফ সাডেনলি সেইং বু অথবা পুক্কি কিংবা হ্যালো এরকম করতে পারো। আমরা বাংলাদেশে টুকিও বলি। হ্যাঁ, টুকিও বলি। কারণ হলো গিয়ে এবং তোমাকে অপেক্ষা করতে হবে যে তুমি যখন করছো হঠাৎ করে অন্য মানুষটার রেসপন্স কি। হ্যাঁ, অবজার্ভ এনি চেঞ্জ ইন দ্য ফেশিয়াল অর ইমোশনাল চেঞ্জ। হ্যাঁ, যেমন হাসি দিতে পারে,
কিংবা যখন রিপিট করছো সে ভয়ও পেতে পারে। হ্যাঁ, তুমি দেখো তার ফেশিয়াল এক্সপ্রেশন, এই যে একটা ব্যাপার যে সে এক্সপ্রেস করছে নিজেকে, এটাও কিন্তু অনেক বাচ্চার জন্য একটা বিশাল ব্যাপার। কারণ অটিস্টিক বাচ্চারা আমরা জানি যে অনেক ক্ষেত্রেই নিজেদেরকে এক্সপ্রেস করতে জানে না ঠিক মতো, কিংবা Attention থাকে না। জায়গা মতো, হ্যাঁ অভিব্যক্তি যেটা ওটার জায়গা মতো তারা ইউজ করতে পারে না। হ্যাঁ, and this will reinforce any communication and increase any desire to communicate. হ্যাঁ, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় যে একবার করছে, তারা যদি পছন্দ করে খেলাটা, হ্যাঁ তখন তারা আবার করে, কিংবা তারা নিজেরা হাতে কারোটা টানতে চায়। একটু কমিউনিকেশন, এটা কি খেলার ছলে তুমি কত এগিয়ে যাচ্ছ, তাই না? যেমন তাহলে আমাদের এই খেলার থ্রুতে অনেক কিছু করতে পারছি, যেমন পরবর্তী অংশ যেটা পারপাস। পারপাস হলো যে আন্ডারস্ট্যান্ডিং অফ আর্লি অবজেক্ট কনসেপ্ট। হ্যাঁ, যে অবজেক্ট পার্মানেন্স ইজ আ কনসেপ্ট দ্যাট অবজেক্টস কন্টিনিউ টু এক্সিস্ট while they are out of sight, which means যে তুমি যে তোমার চেহারা যে আমার এখানে চলে গেলাম, হ্যাঁ তুমি যে আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু এই যে মাথার মধ্যে যে না এই হাতের পিছনেও ব্যক্তিটা আছে, এটা কিন্তু একটা বিশাল কনসেপ্ট বোঝার জন্য। কারণ অনেক সময় বোঝা দেখা গেল যে তুমি চেহারা দেখাচ্ছ না, বাচ্চা চিন্তা হলো ওর ও তো ঘরে নাই, তখন তোমাকে খুঁজবে, তখন আরেকটা অ্যাংজাইটি তৈরি, তাই না? তখন ও আবার মনের মধ্যে চাপ যায় হ্যাঁ আমাকে রেখে চলে গেল। কিন্তু না, সিম্পল এই কাজটার পেছনে একটা বড় ফিলসফি আছে, বড় একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা একটা করে কারণ থাকে। তারপর হলো জয়েন্ট অ্যাটেনশন। This joint activity uses the elements of surprise to entice early joint attention, which means যে তুমি আমার সঙ্গে অ্যাটেনশন দিয়ে তুমি একটা কাজ করছো, হ্যাঁ তুমি অন্য কোনো দিকে তাকাচ্ছ না, তোমার অ্যাটেনশন পুরোপুরি আমার দিকে। হ্যাঁ, হ্যাঁ আমি যখন পুকি করছি এরকম করে যদি পুকি করি একটা জিনিস, যদি হেসে পুকি করি একরকম, যদি কান্না করে পুকি করি সেটা দিয়েও কিন্তু বাচ্চাদের, ধরো অটিস্টিক বাচ্চা হোক নর্মাল বাচ্চাই হোক, তাই না, তাদের এক্সপ্রেশনও ওইভাবে তারা শিখে, আস্তে আস্তে শিখে। Social interaction. The responding to a caregiver's facial expression is one of the early skills of social interaction. যে কথাটা আমি মাত্র বললাম, বুঝেছো? তো আজকের মতো মোটামুটি এখানেই শেষ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। কিন্তু তারপর আমার একটা জিনিস আমি খুব পছন্দ করি, আমি গান শুনতে অসম্ভব পছন্দ করি। হ্যাঁ, আমার গান শুনতে হয় প্রত্যেকদিন, এটা ধরে নাও যে আমার নিজস্ব একটা থেরাপি। তো পরবর্তী যেটা যে পার্টটা, এটা হলো গিয়ে যারা বাবা মা আছেন, যাদের বাচ্চারা আছে, যারা হয়তো কিছুটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে কিংবা জানে, এই এখন থেকে আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা স্লাইডের সঙ্গে একটা করে গান দিতে, যেটার মধ্যে তোমার সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজ থাকবে। অনেক বাচ্চা হয়তো কানে শোনে না, অনেক বাচ্চা হয়তো মুখে বলতে পারে না, কিন্তু গান মোটামুটি গানে রেসপন্ড করে প্রত্যেকটা বাচ্চাই কম বেশি পছন্দ করে। হ্যাঁ, অটিস্টিক মানুষরা কম বেশি সবাই গান কোনো না কোনো ফর্মে পছন্দ করে। কেউ হয়তো খুব হাই ভলিউমে গান পছন্দ করে, কেউ হয়তো খুব কেউ হয়তো খুব ফাস্ট গান পছন্দ করে, কেউ হয়তো খুব স্লো গান পছন্দ করে, নির্ভর করে। হ্যাঁ, তো আমি এরকম একটা গান চুজ করেছি। তো প্রত্যেকটা গানের সঙ্গে তোমার সাইন ল্যাঙ্গুয়েজ থাকে। তো দেখা যাক, আজকে এখান দিয়ে আমি শেষ করব। হ্যাঁ, তো কই গেল? হ্যাঁ, আমার গান। Her eyes make the stars look like they're not shining. Her hair falls perfectly without her trying. She's so beautiful, and I tell her every day. Yeah, I know, when I compliment her, she won't believe me. And it's so sad to think that she don't see what I see. But every time she asks me, do I look okay? I say, when I see your face, there's not a thing that I would change. 'Cause you're amazing, just the way you are. And when you smile, the whole world stops and stares for a while. 'Cause girl, you're amazing, just the way
she let me. Her laugh, she hates, but I think it's so sexy. She's so beautiful, and I tell her every day. Oh, you know, I never ask you to change. If perfect's what you're searching for, then just stay the same. So don't even bother asking if you look okay. You know I'll say, see your face. There's not a thing that I would change, 'cause you're amazing, just the way you are. And when you smile, the whole world stops and stares for a while. 'Cause girl, you're amazing, just the way you are. The way you are. The way you are. When I see your face, not a thing that I would change, 'cause you're amazing, just the way you are. And when you smile, the whole world stops and stares. You're amazing, just the way you are. Awesome. এই দারুণ। গানটা শেয়ার করার কারণটা কি বলো তো? গানের কথাগুলো দেখলে এবং শুধু একটা গান দেখলেও, শুধু একটা গান কি অনেকগুলা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ, মানে কোনটাতে কোনটা বোঝায়, ফেস কি, ইয়ে কি, হ্যাঁ, দারুণ। কিছু রেপিটেশন গানের আছে। থিমটা দেখো, গানের থিমটা দেখো, যে বাচ্চাটাকে আমরা বলছি যে তুমি যা, তুমি যেভাবে, আমরা ওইভাবেই তোমাকে ভালোবাসি, তোমার আমার জন্য চেঞ্জ হওয়ার দরকার নেই। তোমাকে পৃথিবী ভালোবাসে শুধু তোমার জন্য, অন্য কিছুর জন্য না, বুঝছো? তো আমি উইল রাদার ফিট ইন ইওর ওয়ার্ল্ড, তাই না? যে আমাদের ওয়ার্ল্ডে তোমাকেই হতে হবে না, আমরা বরং শিখে দিব যে তোমার সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। কেন এই যে দেখো, আমরা আজকে সবাই দ্বিতীয় ভাষা শিখি। আমরা বাংলা হলো আমার মাতৃভাষা, আমার দ্বিতীয় ভাষা শিখতে হচ্ছে ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ম্যান্ডারিন। সবাই শেখে কেন? তাদের সাথে কথা বলার জন্য। তাহলে আমার এই বাচ্চাদের জন্য তাদের ভাষা শিখতে অসুবিধা কোথায়? রাইট, এক্স্যাক্টলি। তো যাই হোক ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ইনাম ভাই। অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হলো, অনেক ইম্পর্টেন্ট বিষয়। এবং আসলে মানে আলোচনাগুলো থিওরিটিক্যাল হওয়ার চেয়ে এই প্র্যাকটিক্যাল হওয়াটা, যেটা আমার একেবারে টেক হোম টাইপের একটা ব্যাপার, আমি কাজে লাগাতে পারবো, হ্যাঁ, সেটা খুব জরুরি। আমরা স্পেশাল চাইল্ড কেয়ার থেকে সব ধরনের আলোচনাই করছি, কিন্তু এটা আমাদের যারা দেখছে তারা হয়তো আজকে কাজে লাগাতে পারবে, কালকে কাজে লাগাতে পারবে। হ্যাঁ, এই যে আপনি টিপস গুলো দিলেন, তারপরে কিভাবে বাসায় সেন্সরি বটল করা যায় সেটা আপনি কয়েকটা দেখালেন, সাথে সাথে লিঙ্ক গুলো আপনি দিচ্ছেন। এমন অনেক প্যারেন্টস আছে হয়তো এটা যে ইউটিউবে পাওয়া যায় এটা হয়তো ভাবে না, এটা মনে হয় সম্ভব না পাওয়া, হয়তো সার্চই করে, তাই না? তো এই বিষয়গুলো অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে, অন্যান্য ইস্যুগুলো নিয়ে আপনার সুবিধা অনুযায়ী সময় আমরা ইনশাআল্লাহ করব। আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ চেষ্টা করব করার। আর যদি তোমার এর মধ্যে সময় থাকে, আমার আগামী সপ্তাহ থেকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সামার ব্রেকের কারণে, তো তুমি যদি এর মধ্যে সময় করতে পারো, তোমার যখন সময় হবে তুমি আমাকে জাস্ট। আমার কোনো অসুবিধা নাই, আপনি করলেই, আপনার যখন রেডি হয়ে যাবে একটা এপিসোড তখন এই করবে। তাহলে আজকে আমরা তোমাকে তো আগে বলেছি যে আমার আজকেরটা সহ টোটাল 4টা এপিসোড অলরেডি রেডি। আচ্ছা ফাইন, তাহলে আমরা কথা বলে নিব, আমরা পরে কথা বলে নিব আপনাকে করে। আপনাকে ফর্মালি আমি তাহলে শেষ করি রেকর্ডিংটা, যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে, বিশেষ করে বেঙ্গলি স্পিকিং যারা আছে। আমরা শুধু আর বাংলাদেশ বলছি না, এমন হতে পারে বাঙালি কিন্তু অন্য কোনো দেশে আছে, তাদের জন্য এটা এফেক্টিভ হতে পারে। আজকে আমি নিজে একটা ইয়েতে যুক্ত হয়েছিলাম, যেটার আয়োজক ছিলেন
রূপা কবির আপা, উনি ইংল্যান্ডে থাকে, আপনাকে বলেছিলাম। আরো একজন ইংল্যান্ড থেকে ছিলেন, শাজমুন আপা, সানিয়ার মা ছিলেন, একজন কলকাতা থেকে ছিলেন, একজন বাংলাদেশ থেকে ছিলেন। তো এই যে আপনার আইডিয়াগুলো শেয়ার করা, আমরা প্যারেন্টস আমরা হয়তো খুব টেকনিক্যাল বিষয়গুলো শেয়ার করতে পারি না, কিন্তু এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। যেমন ম্যাডাম, উনি একজন ডক্টর, উনি চিটাগং ইউনিভার্সিটি চিটাগং মেডিকেল কলেজের প্রফেসর, ওনার ছেলে অনেক বড়, এখন 22 বছর। ওনার যে জার্নিটা, এর সাথে সাথে উনি বাচ্চার কারণে পুরো ইউনিটটা উনি করে ফেলেছেন ওখানে, মানে অটিজমের জন্য। আজকে অন্য বাচ্চারা সেখানে সুবিধা মানে সুযোগ পাচ্ছে। তো অনেক ধন্যবাদ, আপনি যে এত কষ্ট করছেন, সময় দিচ্ছেন, রিসার্চ প্লাস রেডি করা, অনেক ধন্যবাদ ইরান ভাই। তারা দেখা হবে ইনশাআল্লাহ আমাদের আবার পরবর্তী। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাইকে, আসসালামু আলাইকুম।